দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা আর অবহেলায় নিয়োগবঞ্চিত ২৫ জন সহকারী প্রকৌশলী। ২০২৩ সালের অক্টোবর মাসে পানি উন্নয়ন বোর্ড ১১১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০২৪ সালের মে মাসে সুপারিশপ্রাপ্ত হন সবাই। তবে অজানা কারণে ২৫ জনকে পাঠানো হয় পুনর্তদন্তে। রিপোর্ট আসতে সময় লাগে ৪.৫ মাস, অথচ নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২ মাস। রিপোর্ট আসার পরেও কেটে গেছে আরও ৩ মাস, তবুও নেই কোনো ফলাফল, নেই কোনো নিয়োগপত্র। চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছে ভুক্তভোগীরা। কারো বয়সসীমা পেরিয়ে গেছে, কেউ কেউ ভেঙে পড়েছেন মানসিকভাবে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড আবারও নতুন ৫০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। আমাদের সেই পুনঃতদন্ত হয়ে আবার ফাইলগুলো চলে আসছে ৮ এপ্রিল ২০২৫ সালে। ৮ এপ্রিল ২০২৫ তারিখে আমাদের পানি উন্নয়ন বোর্ডে আমাদের সবগুলো ফাইল চলে আসছে পুনঃতদন্ত হওয়ার পরে। এবং তারপর থেকে আজকে ৩ মাস হয়ে যাচ্ছে প্রায়, আজকে ৭ জুলাই, 3 মাস হয়ে যাচ্ছে প্রায়। আমাদের কোনো রকম কোনো ফলাফলই জানানো হচ্ছে না। কোনো ভেরিফিকেশন করার পর যারা আপনার পজিটিভ রেজাল্টে থাকবে, অ্যাটলিস্ট তাদেরকে আসলে কী দেওয়া হোক, নিয়োগ দিয়ে দেওয়া হোক, অ্যাটলিস্ট রেজাল্টটা পাবলিশ করা হোক। এখন যদি রেজাল্টটাও পাবলিশ না করে, মানে এটার থেকে দুঃখ এবং হতাশা তো আসলে কোনো কিছু নাই। আমাদের ভেরিফিকেশনে, পুলিশ ভেরিফিকেশনে সবগুলো স্টেপ পার করে ফাইলগুলো যখন আমাদের পানি ভবনে চলে আসে, এরপরও দেখা যাচ্ছে যে আমাদের 3 মাস অতিক্রম হয়ে গিয়েছে। আর আমাদের এই নিয়োগটা, এই চাকরির নিয়োগটা কিন্তু ২০২৩ সালের অক্টোবরে প্রকাশিত করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত ২৫ জন যারা গত 1 বছর 2 মাস হয়ে গিয়েছে, তারা এখনো তাদের প্রতিনিধি থেকে, কর্তৃপক্ষ থেকে তারা চাকরিটা আদৌ পাবে কি পাবে না, তাদের আসলে অপরাধটা কি, কোনো কিছুই তারা কোনো স্পষ্টীকরণ করেনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করতে গেলে সাংবাদিকদের দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখা হয়। অবশেষে জানানো হয় ডিজি মিটিংয়ে আছেন, তার বক্তব্য নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। ভুক্তভোগীদের প্রশ্ন, তাদের পদ কি গোপনে অন্য কাউকে দেওয়া হচ্ছে? প্রশাসন কেন এতটা নীরব? নাকি কোনো প্রভাবশালী মহলের চাপে থেমে আছে নিয়োগ প্রক্রিয়া? তাদের দাবি, সপ্তাহের মধ্যেই পুরনো নিয়োগ চূড়ান্ত করতে হবে। নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রেখে বিলম্বের কারণ ও দায় নির্ধারণ করতে হবে। তাদের ভাষায় করুণা নয়, যোগ্যতার ভিত্তিতে তারা চাইছেন কেবল প্রাপ্য অধিকার। আব্দুর রহমান ঈশান, সদ্য সংবাদ, ঢাকা।